আমি তো বক্তাও না, শিল্পীও না, মানে কোনো কিছুই না, মাঝখানে যে কি এটাই জানিনি। খেচুড়ি মার্কা একজন, এই কন্তে কনে যাবানে আল্লাহ সেই ভালো জানে। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন আমি তোমাদের দিলাম, এই কোরআনের আইন যারা মেনে নেবে, এই কোরআন মোতাবেক যারা জীবন গঠন করবে, কোরআনের আইন কানুন অনুযায়ী যারা জীবন চালাবে, তাদের জন্য কোনো ভয় নেই এবং তারা কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ কয় না? আর একটু আস্তে, এই দেখেন উল্টো দেখেছেন, আমি আগে কইছি না যে উল্টো, সব উল্টো। আস্তে করলি জোরে কয়, মসজিদে জাতি করলি যায় না, নিষেধ করলি যায়, সব উল্টো। এই যে ভাই, ঠিক আছে আমার ভাইয়েরা, বাবাজিরা আমার, এই জন্য এই কোরআন, যদি আমরা কোরআনকে মেনে চলি, কোরআন অনুযায়ী জীবন গঠন করি, শুধু তাই নয়, এই দুনিয়ার পরে যারা কোরআন মানবে, কোরআন জানবে, কোরআন মোতাবেক জীবন গড়বে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার পরে ইজ্জত দিবেন না? দিবেন না? কবির বিন সামাদ তেমন কেউ চেনে না। আব্বা মারা গেল 2002 সালে। আব্বা মারা যাওয়ার পরে যখন মাঝে মাঝে দুই এক জায়গায় মাহফিলে নিয়ে যেত, তখন দেখতাম অনেক হুজুররা বিরোধিতা করতো, বলতো একটু বাচ্চা ছেলে তো কী করতে নিয়ে আইসা, ও কী বলবে, ওর দিয়ে কি হবে, এইসব করতো। এই জন্যই সেই সময় মার বললাম, মা আমার দিয়ে ওয়াজ করা হবে না, আমার তো দাড়ি গোপমোজ কিছু উঠিনি, এই জন্যে হুজুররা সিনেমাটা দাম দিতে চাই না, তা সে ভালো, সংসারে তো অভাব, বিদেশ চলে যায়, ওখানে যেয়ে দেখি কি করা যায়। বিদেশ চলে গেলাম, চাইলাম যে এই পথে আর হাঁটবো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, যদি আল্লাহর পথে থেকেছি, কোরআন বুকে ধরে রেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিদেশ থেকে আমি আসলাম ছুটিতে। কিসে আসলাম? ছুটিতে আসলাম। আসার পরে প্রত্যেক বছর আমি মার্চের ফার্স্ট উইকে চলে যাই, ফার্স্ট উইকে মালয়েশিয়ায় চলে যাই। এই যে কদিন থাকি, ওয়াজ করি, গান টান গাই, কিছু টাকা হয়, তারপর চলে যাই। তো এই যে যাই, ওই বছর এই যে 2019 সালে বাড়িতে এসে চিন্তা করলাম ফার্স্ট উইকে না লাস্ট উইকে যাব, কারণ দাওয়াত এবার একটু বেশি। লাস্ট উইকে ফ্লাইট করলাম, অথচ ফার্স্ট উইকেই লকডাউন মেরে দিল। 18 তারিখে লকডাউন, সেকেন্ড উইকে 18 তারিখে লকডাউন মেরে দিলে মালয়েশিয়ায়, আর মালয়েশিয়ায় যেতে পারলাম না। এই যে মালয়েশিয়ায় গেলাম না, আর না যেয়ে কোরআন চর্চা করার সুযোগটা একটু বেড়ে গেল। এই যে করোনাকালীন সময়ে কোরআন পড়লাম, কোরআন বুঝলাম, কোরআন মোতাবেক জীবন গড়ার জন্য চেষ্টা করলাম। আর তার ফলশ্রুতিতে এখন এমন একটা অবস্থা, খালি শুধু ফোন করি, কয় হুজুর একটা ডেট দেন, কয় টাকা নেবেন ওইটা বিষয় না, একটা ডেট দিলেই হবে। কি এটা ডেট দিলেই হবে? আপনাদের এই 7 মাইলই মেলা কটা মাহফিল আছে, 17 তারিখেও মাহফিল আছে 7 মাইল আপনাদের এলাকায়। আর চেয়ারম্যান সাহেব তো আমার সাথে আছে, ইনশাআল্লাহ ভোট করে দেবো, নৌকায় ছিন্দামালি ডাইরেক্ট নেব, কোনো কথা হবে না, পাকাবা পাইছে ভোট তুলে। হ্যাঁ ইনশাআল্লাহ। আর এনে দিয়ার জন্য সব বসে রয়েছে, এই চেয়ারম্যানের দেবে না তো কোন চেয়ারম্যানের দেবে? কি ঠিক আছে তো আমার ভাইয়েরা? আসুন এবার আমরা কোরআন থেকে একটু আলোচনা করার চেষ্টা করি, নাকি গান শোনাবো? হ্যাঁ আমি জানি, বেদের মেয়ে জোৎস্নায় আমার, এরম গান গাওয়ার লোক আছে না নাই? আল্লাহর ওলি মাঠে যেই ধরে, বেদের মেয়ে জোৎস্নায় আমার কুতা দিয়েছে, আছে না নাই? আহারে, এই জন্যে তাদের জন্য আমরা গান তৈরি করেছি, নতুন নতুন গান। কেমন গান শুনলে প্রাণ জুড়িয়ে যায়। আমার মশিউর রহমান ভাই গেয়েছেন, মালিক মালিক মালিক, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও,
সে বিভীষিকাময় মহাদিনে। তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। কত সুন্দর গান! আল্লাহর কাছে চাইলেন হৃদয় উজাড় করে দিয়ে, ও আল্লাহ পরকালের ময়দান কেউ কাজে আসবে না, আপন জনেরা আমাদেরকে দেখে পালাতে থাকবে, স্বামী তার স্ত্রীকে দেখে পালাতে থাকবে, স্ত্রী তার স্বামীকে দেখে পালাতে থাকবে। চেয়ারম্যান সাহেব উনার বেগম তাহাজ্জুদের নামাজ আদায় করেন, তারপরেও এদিন চেয়ারম্যান সাহেবকে দেখে পালাতে থাকবে না? থাকবে না? পালাতে থাকবে। আবার চেয়ারম্যানও স্ত্রীকে দেখে পালাতে থাকবে, না জানি আমার কাছে কিছু চেয়ে বসে। এমন বিভীষিকাময় দিনে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের একটু আরশের ছায়া তলে ছায়া করে দেয়, এর থেকে বড় পাওয়ার আছে কিছু নাকি বলে? এই জন্যে সেই ছায়া যদি পেতে হয় তাহলে আল্লাহর পথে কাজ করতে হবে না? হবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা করলে তোমরা দুনিয়ায় শান্তি পাবে আর পরকালে কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমার বান্দারা বলবে, আল্লাহ বলে দাও সেই ব্যবসার কথা। কোন ব্যবসা করলে আমরা জাহান্নামের আযাব থেকে বেঁচে যাব? কোন ব্যবসা করলে আমরা জান্নাত পাবো? কোন ব্যবসা করলে তুমি খুশি হয়ে যাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আর আমি তোমাদের যে মাল দিয়েছি বিআমওয়ালিকুম, তোমাদের যে মাল দিয়েছি, ওয়া আনফুসিকুম, এবং তোমাদের যে জান দিয়েছি, সেই জান এবং মাল দিয়ে আমার রাস্তায় এই জানমাল খরচ করে আমার সংগ্রাম করতে হবে আমার দিন বাস্তবায়নের জন্যে। যদি তোমরা এটা করতে পারো তবেই তোমরা হবে সফল কাম। সুবহানাল্লাহ। আমরা করতে রাজি আছি ভাই? কোরআনের জন্যে জানমাল দিতে রাজি আছি, কিন্তু আছি জান দিতে কোনো আপত্তি নেই, জান দিতে কোনো আপত্তি নেই, মাল দিতে গেলে যত সমস্যা আছে না? এরম আল্লাহর ওলি জান দিতে গেলে কোনো সমস্যা হয় না, মাল দিতে গেলে সমস্যা। যখন মালের কথা বলে আমরা অনেক সময়, আমি প্রবাসে যখন থাকতাম দেখতাম হঠাৎ করে বলতেছে বাজার নেই, মরিচ নেই, মরিচ আনতে যেতে হবে। মালয়েশিয়ায় তামিলদের ভয় আছে যে তামিলরা মেরি ধরি টাকা পয়সা কেড়ি নাই, মানি ব্যাগ কেড়ি নাই, মাঝে মাঝে ছুরি হান্দাই দেয় পেটের মধ্যে, ভুড়ির মধ্যে। খবর শোনেন কিনা? কথা কয় না, শোনেন না আপনারা? এরকম ঘটনা ঘটে না? ঘটে না? এই জাতীয় ঘটনা ঘটে বলে চাচার দেখা যাচ্ছে যে পাঠানো হচ্ছে, চাচা যান মরিচ কিনে আনেন। এখন চাচা করে কি, এই নে ফোনটা রাখ, মোবাইল রাখ, এই নে মানি ব্যাগ রাখ, এইসব টাকা কটা সব থুই যায়। কেন থুই যায়? যে যদি তামিলরা ধরি কেড়ি নাই ভাই কি, অথচ তামিলরা যে ছুরি হান্দাই দেয়, ও যে মরি কিল্লা পাতেই যাইতে পারে, ও টেনশন নেই। ওর কাছে যদি টাকা কটা থাকতো তাহলে তো অন্তত ঘুষ ঘাস দিয়ে বেঁচে আসতে পারতো। যে দেখ টাকা কটা নেই কিন্তু ছুরিটা ঢুকোস না। এখন সব বাড়ি ঠিক গেছে, যেই ও গেছে মরিচ কিনতে, এখন ওর কাছে যদি শুধু মরিচ পায় তাহলে ছুরি ঢুকাতে পারে না? পারে না? রাগ করি চাচা তোর কাছে কিছু নেই, তো কই দেখা যাচ্ছে যে ঢুকাই দিলে। তার মানে ওর এবার এই মোবাইল আর এই টাকা কি হবে? এগুলো কিরা ভক্ষণ করবে?
বলেন। এই জন্যে আমরা সবসময় চেষ্টা করি যে কোনো না কোনোভাবে, এতক্ষণ পরে টিস্যু দিলে না, ঘেমে সব মুখি নাকে মুখেই গেছে। ও আমার ভাইরা, ও আমার বোনেরা, মায়েরা, এই জন্যে আমরা চেষ্টা করি যত যাই হোক আমরা জান দেব, রক্ত দেব, কিন্তু টাকা চাইলে দেব না। ঠিক কিনা? রাজি? আপনারা রাজি তো? টাকা চাইলে দেবেন না? জন্য টাকা চাইলে দেবেন না কি ডাকে হাত উঁচু করেন? ওমা, সবাই দেবে। এই আপনার এলাকার লোক দেখি সব ভালো, সব দেখি ভালো। ওরে খুদা, তাহলে সেই চাতেই হইবেন গো, চাতেই হইবেন গে, না চালি হইবেন। তাহলে চাওয়া লিখবে না, মনে হচ্ছে আল্লাহ বলছেন তোমরা আল্লাহর প্রতি মানানো, আমার রাসূলের প্রতি মানানো। আমার যে রাসূলকে প্রেরণ করেছি, এই রাসূল হেদায়েতের প্রতীক হয়ে এসেছেন। এই রাসূলের প্রতি মানাতে হবে, এই রাসূলের আদর্শ মেনে চলতে হবে। যদি তোমরা এটা মেনে চলতে পারো, যদি তোমরা রাসূলের অনুসরণ করতে পারো, আর যদি তোমাদের যে মাল দিয়েছি, তোমাদের যে জান দিয়েছি, এই জান আর মাল দিয়ে আমার রাস্তায় সংগ্রাম যদি করতে পারো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। আর আমরা যদি আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে আমাদের জানমালগুলো দিই, এগুলো দিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি মাহরুম করবেন নাকি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? তোমরা যখন আমার দিন কায়েমের জন্যে, আমার কোরআনের জন্যে, আমার ইসলামের জন্যে, আমার কোরআনের মাহফিলের জন্যে তোমরা যখন জান এবং মাল দাও, তোমাদের ওই জান মালের ওসিলায় আমি আমার জান্নাতকে তোমাদের কাছে বিক্রয় করে দিই। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাত আমরা চাই কিনা? সেই জান্নাত আমরা চাই কিনা? সেই জান্নাত চাই মৃত্যুর পরে, কিন্তু দুনিয়ার পরেও কিছু চাই। অনেক যুবক ভাইরা উঠে যাচ্ছে, মনে করছে হুজুর এইবার টাকা চাবে, তার ফাঁকে বাদাম খেয়ে আসি। এরা মনে করছেন নাকি যুবক ভাইরা? এই মাহফিলে বসেছি কার সন্তুষ্টির জন্যে? এই মাহফিলে বসেছি আল্লাহর সন্তুষ্টির জন্যে। কবির বিন সামাদকে সন্তুষ্ট করে, হাসান আল মামুন লালকে সন্তুষ্ট করে কোনো লাভ নাই। এই মাহফিল যদি আপনার আল্লাহর জন্যে কবুল হয়ে যায়, এই হতে পারে এই মাহফিলটা আপনার নাজাতের ওসিলা। বলেন ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক না? চোখের পলকে জানটা নিয়ে উড়াল দেবে। আপনি চেয়ারম্যান, আমি বক্তা, শিল্পী, আপনি মুসাল্লি, অথবা এর থেকেও যদি বড় ক্ষমতাধর কেউ হন, আজকে মন্ত্রী পরিষদের সাবেক মন্ত্রী, সাবেক অর্থমন্ত্রী আব্দুল মুহিত পৃথিবী থেকে চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে পাড়ি জমিয়েছেন। আহারে, এই মানুষটা যখন মন্ত্রী ছিলেন, তখন যখন কোনো মিটিং শেষ করে, কোনো অফিসের কাজকর্ম শেষ করে যখন বাইরে আসতেন, তখন টেলিভিশনের ক্যামেরাগুলো, টেলিভিশনের মাইক্রোফোনগুলো তার সামনে ধরতো আর বলতো, আমাদের মন্ত্রী সাহেব আপনি বলেন কেউ জন্য ডিজেলের দাম বাড়িয়ে গেছে? জিজ্ঞেস করতো না? করতো না? তেলের দাম কেন বাড়িয়ে দিলেন? গ্যাসের দাম কেন বৃদ্ধি? মূল্য কেন এভাবে বেড়ে যাচ্ছে? মূল্য, বিভিন্ন পণ্যের দাম কেন বেড়ে যাচ্ছে? অর্থমন্ত্রী খুব সুন্দর করে তাদেরকে বুঝিয়ে দিতেন যে বেশি ঝামেলা করিয়ে না, এই জন্যই এইটা হচ্ছে, ওই জন্যই এইটা হচ্ছে। এই মন্ত্রীকে কত মাইক্রোফোন ধরে সাংবাদিকেরা সাক্ষাৎকার নিতেন, আর আজকে কবর দেশের বাসিন্দা হয়ে গেছে। বলেন দেখি কয়টা মিডিয়া তার এই নিউজ কভার করতেছে? আছে? এমনি পড়ি দিচ্ছে, টেলিভিশনে লিখে দিচ্ছে। সাবেক অর্থমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রবীণ নেতা জনাব আব্দুল মুহিত, উনি ইন্তেকাল করেছেন। ইন্না রাজিউন, মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটুকু বলতে ওদের কষ্ট হয়ে যায়। ইন্না লিল্লাহি লিখে রাজিউন পুরোটাও লেখে না।
কোথায় ক্ষমতা, কোথায় মন্ত্রিত্ব, কোথায় দলের পাওয়ার, সব কিছু পড়ে থাকবে। কোথায় ওয়াজ, কোথায় হুজুর, সব এক কাতারে চলে যাবে। পরকালের ময়দানে আমাদের সকলকে দাঁড়াতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, ও আল্লাহর ওলি বলো দেখি তুমি দুনিয়ায় কেমন লোক ছিলে। চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করবে, চেয়ারম্যান সাহেব বলেন দেখি, বলো দেখি তুমি কেমন ছিলে। চেয়ারম্যান সাহেব বলবে, চায়ের দোকানে যে কথা বলছিলাম ওখানে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও আমার চেয়ারম্যান সাহেব, ও আমার ইমাম সাহেব, ও আমার মুসাল্লিয়ানে কেরাম, ও দৌলতদিহিবাসী, বলো দেখি তোমরা দুনিয়ার জীবনে কেমন ছিলে। তখন আমরা বলবো, আল্লাহ দুনিয়ায় ছিলাম এমন একজন আল্লাহর ওলি, সারা জীবনে কোনো মিছে কথা বলি নাই, কারো সাথে অন্যায় করি নাই, কারো চুগলখড়ি করি নাই, কারো অর্থ সম্পদ ধোঁকা দিয়ে নিই নাই, কারো আল ঠেলি নাই, এমন কথা আমরা বলবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলে দিলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওই দিন আমি মানুষের মুখে আটা লাগিয়ে দেব, মানুষের মুখে আটা মেরে দেব। মানুষের হাত তার কথা বলবে, হাত তার সাক্ষ্য দিয়ে দেবে, পা তার কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। এমনিভাবে হাত আল্লাহর সাথে কথা বলবে। এই হাত বলবে, এই হাত দিয়ে আপনি কার সাথে অন্যায় করেছেন, কার সাথে অবিচার করেছেন। এই হাত দিয়ে টাকা গুনিয়ে গুনিয়ে আপনি রাত্রি যদি ভোট কেনেন, সেটা বলবে না বলবে না? এরম কিছু আল্লাহর ওলি আছে, বর্তমান নির্বাচন ভোটের আগের রাতেই কচ্ছে যে নিয়ে যাও 500 টাকা 1000 টাকা, কোনো বিষয় না, ডাইরেক্ট হবে, ডাইরেক্ট হবে। এই টাকা দিয়ে যদি ভোট কিনেন, চেয়ারম্যান হন, তাও বলে দেবে। যদি এই হাত দিয়ে কারো মাল আত্মসাৎ করেন, বলবে না বলবে না? বলে দেবে। যদি এই পা দিয়ে অন্যায় করেন, বলে দেবে। চোখ বলবে, আহারে, এই যুবকদের সম্বন্ধে বলবে, ও আল্লাহ ফ্রি ফায়ার মারতে বলতো, মার মার, উস্কা মারেগা ইস্কা মারেগা, এরে ঝাড়ো ওরে ঝাড়ো। এই যুবকেরা ফ্রি ফায়ার পাবজিতে রাত কাটাইতো, রাত্রি ঘুম এসে যেত, তাও ঘুমাইতো না, ফ্রি ফায়ার মারতো। আর যারা বিভিন্নভাবে কানে ফোন ধরে পরকিয়া করেন, বিভিন্ন জায়গায় প্রেম প্রীতি করেন, কবে না কবে না, সব বলে দেবে, সব সাক্ষ্য দিয়ে দেবে। ওই দিন বিচার করার জন্য আল্লাহ শুধু তাই না, আরো বলছে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি নিজেই পড়ে পড়ে দেখো তুমি কতটুকু ভালো কাজ করেছো। তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। আমাদের যদি পরীক্ষা দিই, পরীক্ষার খাতায় কি লিখেছি দেখা যাচ্ছে, পরীক্ষার খাতায় অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন রচনা বিভিন্ন কিছু লিখে থাকে। এরম আছে না নাই? আছে না নাই? খাস কাটা এরম রচনা আপনারা দেখেছেন না? খালি লিখে খাস কাটা, মানে ওর যাই লিখতে দেওয়া হোক, ও ওই কুমিরির রচনা পড়িছে। কুমিরির রচনা ও লিখেছে, কুমিরির দাঁত আছে, বিশাল একটা সুর আছে, লম্বা একটা লেজ আছে, সাইডে ঠ্যাং আছে, আর ওই লেজে খাস কাটা 7 পৃষ্ঠা লিখে থুইছে। স্যার চিন্তা করলো, এ তো বেকায়দা অবস্থা, এক কুমিরির রচনায় খাস কাটা 7 পৃষ্ঠা। দেখি এবার গরুর রচনা দিয়ে দেখি। ও গরুর রচনা লিখেছে, কি লিখেছে? গরু একটা তৃণভোজী প্রাণী, ঘাস খায়, তৃণলতা খায়, সাইডে ঠ্যাং আছে, একটা লেজ আছে, লেজ দিয়ে মশামাছি তাড়ায়। এই গরু নদীর পাড়ে বেঁধে থুইলে ঘাস খায়। আর এই গরু মাঝে মাঝে যখন পানির পিপাসা লাগে নদীতে পানি খাতে যায়, আর নদীতে যখন পানি খাতে যায় তখন কুমির এসে গরুর তাড়া করে। আর এই কুমিরির লম্বা একটা সুর আছে, লম্বা একটা লেজ আছে, আর ওই লেজে খাস কাটা 7 পৃষ্ঠা। স্যার বলছে, তো বেকায়দা অবস্থা, ই কেনেও খাস কাটা। এখন চিন্তা করলো, দে এটা বাড়ির রচনা দিয়ে দেয়, কি লেখে? ও বাড়ির রচনায় লিখেছে, বাড়ি 2 কামরা বিশিষ্ট একটা ঘর। এই ঘরে আমরা বসবাস করি, মা থাকে, বাপ থাকে, ভাই থাকে, বোন থাকে। আমার বাড়িটা হইল নদীর কিনারায়। মাঝে মাঝে আমার মা পানি আনতে যায়, আর পানি আনতে গেলি ওখানে নদীতে যেই দেখে কুমির রয়েছে, আর সেই কুমিরের একটা সুর আছে আর লেজ আছে, সেই লেজে খাস কাটা আবার 7 কি এরম ছাত্র আছে না নাই? পরীক্ষার খাতায় যদি এমন লেখেন, স্যার এনে বলবে, ও
ও কবির বিন সামাদ, তুমি কি লিখেছো তুমি একটু পড়ি দেখো যে নম্বর দেওয়া যাবে কিনা। আছে না নাই? এরাম লেখা লোক বই দেখে লিখতে দিলেও পারে না, এরাম আছে না নাই? তো এখন ওর যদি স্যার বলে তুই একটু পড়ি দেখ যে তোর পাশ করাবো না করাবো না। চেয়ারম্যান সাহেব নির্বাচন করেছেন, আমি চেয়ারম্যানের প্রতিপক্ষ আনারস মার্কা। কি মার্কা? কথা কয় না। আনারস। এই আনারস মার্কা আমি এখানে ঢুকলাম, এখানে ঢুকলাম, এখানে লাগালাম, এখানে লাগালাম, টুপি পরলাম, সব জায়গায় পরলাম। আর চেয়ারম্যানের হলো নৌকা মার্কা। এখন চেয়ারম্যানের বাড়ি গেলাম, যাই বললাম চেয়ারম্যান সাহেব আমি তোমায় ভালোবাসি। চেয়ারম্যান তার পিএসগের বলবে আগে পাগলটারে ধর, দড়ি দুটো নাকের পরে দে, কারণ ও যদি আমার ভালোবাসতো তাইলে আনারসের কেনে 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 সব জায়গায় আনারস মারিস, অন্তত একটা নৌকা কোনো জায়গায় এড়াই কুড়াই থাকতো, ঠিক না? থাকতো কিনা? ও নৌকা না নিয়ে আনারস নিয়ে এসে কয় আমার ভালোবাসি, তার মানে সে মিথ্যে কথা বলছে। ও আমার ভাইরা, তেমনি ভাবে আমরা যদি পরকালের ময়দানে আল্লাহকে বলি আল্লাহ আমি তোমার ভালোবাসি, তখন আল্লাহ মুখে আঠা লাগাই দেবে, দেওয়ার পরে বলবে তোর হাত পা চোখ নাক কান মুখ সব এখন বলে দেবে, দেখি তুই আমার কিরাম ভালোবাসতিস, এইটা আমি প্রমাণ তোর এই নাক হাত পা নখ চোখ নাক মুখের কাছ থেকে জেনে নেব। ওই দিন বিচার হয়ে যাবে কিনা? যখন হাত পা চোখ নাক মুখ কান বলে দেবে যে সে আনারস মার্কা, আনারস মার্কা, আনারস মার্কা, তখন বলবে যে দূর হতো, ঠিক কিনা? বলবে কিনা? আমার ভাইয়ের আপনার কি নির্ঝুম হয়ে গেলেন? আমি তো শুরুই করিনি, কারণ আমি তো শিল্পী মানুষ, আমি এখনও গান শোনাবো, তারপরে আমার হুজুর আসবে, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, উনি আপনাদের জন্য অপেক্ষা করছে, উনি আপনাদের গান শোনাবে, তো এই ওয়াজ শোনাবে আর আমি আপনাদের গান শোনাবো। এই গান শোনাবো, তার মধ্যে গানে গানে আমি চেয়ারম্যানের কাছে কিছু চা পাওয়া রেখে যাব। আপনারা রাজি আছেন শুনতে? রাজি আছেন? আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমার বিশ্বাস চেয়ারম্যানও এটা চাই, চেয়ারম্যানও চাই, কিন্তু আমরা আমাদের চাওয়াটা আবার চাওয়া রেখে যাচ্ছি। এই চাওয়াগুলো পাওয়া করে দিলি চেয়ারম্যান শেষ, নিশ্চিন্তে বাড়ি ঘুমাই থাকবেন, পরের দিন দেখবেন যে আমরা ফুলির তুড়া নিয়ে আপনার বাড়ি হাজির। চেয়ারম্যান সাহেব জিতেছে জিতেছে। আমার ভাইয়েরা, এই আমি চাওয়া পাওয়া রাখবো, কিন্তু তার আগে চেয়ারম্যানের কাছে চাওয়ার আগে আপনাদের কাছে একটু সাথী চাই। চাবো? আমরা চালি দেবেন না বুঝি। বলছে চেয়ারম্যান সাহেবের বাড়ি ইঁদুর হয়েছে, অনেক ইঁদুর, মেলা ইঁদুর, বেশি ইঁদুর, ইঁদুর 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 ইঁদুর, ইঁদুররা এমন জ্বালাতন করতেছে। আমার চেয়ারম্যান সাহেবের বেগম সাহেব যখন নামাজ পড়ার জন্যে, তাহাজ্জুদ পড়ার জন্য ওঠে, তখন ইঁদুর একবার যায় নামাজের সামনে দিয়ে যায়, পিছন দিয়ে যায়, গুঁতো মারে, সিজদায় গেলে এই শিখয় কি খবর? এরম ইঁদুর আছে না নাই? ইঁদুর বেশি হয়ে গেছে। চেয়ারম্যানের বলতেছে দেখো বাড়ি ইঁদুর ভরে গেছে, সারাদিন চেয়ারম্যানই করে বেড়াও। এই চেয়ারম্যানই করে বেড়ালি হবে না, একটু দয়া করে বাড়ির দিকে নজর দাও। এই যে ইঁদুরি তুমি যে চাইল মাইল এনে থুই যাও, সব তো খেয়ে সবার করছে, তাড়াতাড়ি করে একটা বিড়াল দেখে নিয়ে আসো। এখন চেয়ারম্যান সাহেব একটা বিড়াল এনেছে, এখন বিড়ালে ওই ইঁদুরকে দৌড়ের উপরে রাখে, কি যেমনি মুখ বাড়ায় সেমনি যেই বিড়াল হুমকি দেয়, বিড়াল যেই চুপ করি থাকে আর কই একদম বলে শেষ করি ফেলাবো, কারণ আমি হলাম সরকারি দলের লোক। পাকামো করবা না। ইঁদুররা বলতেছে যে এখন কোনো একটা ব্যবস্থা করতে হবে, জনসভার ডাক দিয়েছে যে বিশাল জনসভা, দোড়াটানার মোড়ে জনসভা হবে, কারণ সে সরকারি দলের লোক বলে কি পেয়েছে যে আমাদের এমনি যেমনি যায় সেমনি কষে, যেমনি যায় সেমনি কষে, এইটা তো মানতে পারি নে। ইঁদুররা সবাই একত্রিত হয়েছে রাত্রি চেয়ারম্যান সাহেবের রান্নাঘরের সেনসাইডির পরে। জনসভার প্রধান অতিথি বলতেছে ভাই ও বাবাজিরা আমার, আপনারা দেখছেন চেয়ারম্যান সাহেবের বাড়িতে আমরা বেশ ভালোই ছিলাম, এখন ডিজেলের দাম বাড়াই দিয়েছে, পণ্যের দাম বাড়াই দিয়েছে, এইটার দাম বাড়াই দিয়েছে, ওইটার দাম বাড়াই দিয়েছে, এখন ঠিক মতো খাতি পারি না। বিড়াল এনেছে, এই বিড়ালে দৌড়ের উপরে রাখে, এখন এই বিড়াল কি করে মারা যায় বলেন? এই বিড়ালের কি করা যায়? এই বিড়াল নিয়ে তো আমরা আর পেরে উঠছি না। ও আমার ইঁদুর ভাইয়েরা বলেন এই বিড়ালের ব্যাপারে আমরা কি সিদ্ধান্ত নেওয়া যায়? হরতাল ডাকবো নাকি অবরোধ করি বাস বন্ধ করে দেবো? একজন ইঁদুর যুবক ক্লাসের ইঁদুর বলতেছে না, ওসব হরতাল মারতাল দেওয়া হবে না, ধর্মঘট দেওয়া হবে না, ডাইরেক্ট বিড়ালের মারি ফেলতে হবে। কি ডাইরেক্ট মারি ফেলতে হবে? একবারে ক্ষমতা আসছে
ক্ষমতাতে নেওয়াই নিয়ে আসবো বিড়ালের। বলছে তাহলে কি করা যায়? একজন বলছে আমার নামটা লিখে রাখেন, আমি ল্যাজ টেনে ধরার জন্য রেডি আছি। বলছে ঠিক আছে, এই দৌলতদিহির ইঁদুর অমুক ইঁদুর, সে ঠিক আছে ল্যাজ ধরবে। আর একজন বলছে ঠিক আছে, তাহলে আমি পিছনের বাম পাশের ঠ্যাংটা ধরবো। নাম লেখা হয়ে গেল। আরেকজনের বলছে, আর কেউ বলেন, আরেকজন বলছে হুজুর আমার পিছনের ডাইন পাশের ঠ্যাংটা আমার দেন। বলছে আল্লাহ কবুল করো। আরে দোয়া আল্লাহ তোমার বেহেশত নসিব করে দিক। তারপরে বলেন আর কেউ আছেন কিনা? একজন বলছে হুজুর সামনের ডাইন পাশের ঠ্যাংটা আমার নামে লেখেন। লিখেছে। আর একজন বলছে হুজুর সামনের বাম পাশের ঠ্যাং আমার দেন, আমি। এইবার ওর জন্য নারায়ে তাকবীর সব দেয়া হয়ে গেল। দেওয়ার পরে এবার বলছে বলেন আর কিডা কনে ধরবেন বিড়ালের মারার জন্যে? আর কেউ কোনো কথা বলে না, কথা বলে না, কথা বলে না। প্রধান অতিথি বলতেছে লেজ ধরলে, ঠ্যাং ধরলে, পা ধরলে, হাত ধরলে, সব ধরলে, কিন্তু যেখানে ম্যাও ম্যাও করে ওইনে কিডা ধরবে? সব ধরিছে, ম্যাও করে ম্যাও করা জায়গায় ধরার লোক নেই। দাওয়াত যদি খানার দাওয়াত হয় তাইলে আগের ভাগের যেয়ে বসে থাকবে। আর যদি মুসলমানের দাওয়াত দেয় তুমি কই বাবার এই সময় অভাবের সময় কেসের নিচে দাওয়াতটা দিল, আছে না নাই? যদি খানার দাওয়াত হয় খুব সুন্দর ভাবে, আহা তোমার বাপ আহা কত ভালো মানুষ ছিল, বলি তো যাও যাবানে বাপু, যাবানে যাবানে, তোমার আব্বার জন্য দোয়া করবো না, কার জন্য দোয়া করবো? আর যদি বলে হুজুর ভাই আমি একটা অনুষ্ঠান করতেছি, আমার ছেলের মুসলমানি, কই মুসলমানি দিলে ব্যস্ততার মধ্যেই আসলে কাজের যে চাপ, কখন যে কি করবানে, হ্যাঁ, কারণ জানে যে মুসলমানি খাতি গেলে কিছু নিয়ে যেতে হয়। কি ও আমার ভাইয়েরা, আমি চেয়ারম্যানের কাছে চাওয়ার আগে আপনাদের কাছে চাই, এই মাহফিল একজন মহিলা আয়োজন করেছেন অনেক বড় রিস্ক নিয়ে। এখানে মাইকের খরচ আছে না নাই? কারেন্টের খরচ আছে, প্যান্ডেলের খরচ আছে, প্রচারের খরচ আছে, পোস্টারের খরচ আছে। এবার অনেকেই বলছে হুজুর গেছ যে টাকা দিতে এটা তো কবেন না, হ্যাঁ? হুজুরদের পিছনেও খরচ আছে না নাই? সবচেয়ে ভালো ভালো খাওয়াই। আমার একজন ভাই কিছুক্ষণ আগে দেখা করে বলতেছে, ভাই আপনার ভুঁড়ির অবস্থা তো গত বছর এরম ছিল না, এই বছর কেন? বললাম ওরে ভাই মাহফিল করি বেড়ালে ভুঁড়ি তো হবেই, মাহফিল করি বেড়ালে ভুঁড়ি ঠেকানো যাবে না। আর এই ভুঁড়ি হওয়ার কারণে দর্জিরাও বুঝে গেছে, পাঞ্জাবি বানাই দিছি, গোল পাঞ্জাবি সুন্দর করে বানাই দেবে, সামনে করিছে ঝুল, পিছনে খাটো। আমি কলাম ভাই এ কিরাম একটা কাজ করে দিলেন, লম্বা পাঞ্জাবি গায়ে দিয়ে যায় একটু ওয়াজ করার জন্য, তাও পাঞ্জাবি আমি বলেছি রাউন্ড করে দেবেন, কিন্তু সামনে দেখছি ঝুল, পিছনে খাটো। ঘটনাটা কি? আমি তো এরম চাইনি, চাইছি গোল হবে। বলছে ভাই আপনারা তো হুজুর মানুষ, সেই জন্য সামনে বড় করে দিছি, ভুড়িতি ওই যে যে ঝুলটা আছে ওইটা ভুড়িতি কভার করে সমান করে দেবে, ওইটা ভুড়িতি কভার করে দেবে, দিয়ে পরে রাউন্ড হয়ে যাবে। দর্জিরাও বোঝেছে হুজুরকে শান্তি নেই, শান্তি নেই, হুজুরগের শান্তি। তবে হুজুররা আমি একটা বিষয় দেখেছি যে যাক ভালো, ধরা খালি দুটো করিব ট্যাকেল দিতে পারে, আলহামদুলিল্লাহ। কথা কয় না, হ্যাঁ দুটো বউ চালাই না, সাইডখানি কথা না, পাকাও পাইছে। ও আমার ভাইয়েরা, আমি গানে চলে যাব, কিন্তু তার আগে মাহফিলের জন্যে 5,000 10,000 দরকার নেই, এত বড় টাকার দরকার নেই, মাত্র 2,000। আমি বেশি সময় চাবো না, অল্প সময় চাইবো। 2,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন নাকি যে দিবেন? আমি দোয়া করব, দোয়া করে দেব, প্রধান বক্তা আসবেন। ওরে ভাই টাকা চাবো আপনি, এইবার তো লোক সব চলে দিবেন। হ্যাঁ যাক ভাইয়েরা আমার, এমন কেউ আছেন নাকি? আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে, আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে,
আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিন, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে, আমি চাই দাদার দেশের এই এত টাকা গানের মধ্যে দিলি হয় ও আগে তাই কোন গানের মধ্যে টাকা বলেন, টাকার প্রতি একটা লোভ থাকে না, টাকা দেখলে টাকা দিলি আর কোন এই গান বেরেক করে দিলেন আপনি, এই গানের মধ্যে টিঠা পালেন কে জন্য? আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। এই এনে ঠিক করতে আপনাকে একটু ভয় করছে, কারণ ওই পাশে ওয়াজ শুনতেছে, বাড়ি গেলে শান্টিং দেবে, আছে না ভয়? আছে না এরম এরম কিছু পুরুষ? একবার বলতেছে যে বোর কথা শোনো না, রাজার দরবারে সবাই বসেছে, তা বলছে বোর কথা শোনো না, এমন যদি কেউ থাকো এক সাইডে যাও, আর বোর কথা শোনো এমন যদি কেউ থাকো তাহলে এক সাইডে যাও। তো এই কথা বলার পরে সবাই রাজদরবারে যারা আছে সবাই চিন্তা করতেছে, না আমু বোর কথা মতো চলি, আমু বোর কথা মতো চলি, ভেবি চিনতে একটা একটা করে এ পাশে আসতে সব চলে গেছে। বাকি কয়জন? একজন এক পাশে রয়েছে। রাজা বলছে তাও ভালো যে অন্তত আমার দরবারে একজন লোক আছে যে বোর কথা মতো চলে না। তা বলছে না চেয়ারম্যান সাহেব, ঘটনাটা ওই রকম না। তা বলছে কি? বলছে ঘটনা হইলো আমার বউ কইছে যে এই পাশে বেশি লোক দাঁড়াবে ওই পাশে তুই দাঁড়াবি না। তার মানে ও আমলের পরে রয়েছে অলরেডি, ঠিক আছে? তো এখন আপনারা কি এরম নাকি যে এনে ঠিক বললি বাড়ি গেলি শান্তি হতে পারে? হ্যাঁ, আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না, আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না, আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে, আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা, আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা, আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। নারায়ে তাকবীর।